আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে অনেক দিন পর বাজারে গিয়েছিলাম। বাজার বলতে আমাদের বাসার সামনেই ভ্যানে খুব শাকসবজি পাওয়া যায়। কিন্তু আমার বাসা ৬ তলা, যার কারণে আমি নামি না। আবার ছোট, ছোট ২টা বাচ্চা আমার, ওদেরকে নিয়ে নামা খুবই কষ্ট। আবার নামলেও উঠতে খারাপ লাগে। সাথে যদি কিছু কিনি তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি পরে চিন্তা করলাম যে না, আটা শেষ হয়ে গেছে, রুটি বানাতে হবে। চালও একদমই ছিল না। আর দেশি মসুরির ডালটা আমি খাই, সেটাও ছিল না। ইন্ডিয়ানটা ডাল কালো হয়ে যায় রান্না করলে। তারপর হচ্ছে খিচুড়িতে, বাচ্চার খিচুড়িতে দিলেও বাচ্চা খেতে চায় না। তো এই জন্য আমি সব কিছু মিলিয়ে নেমে গিয়েছিলাম। টমেটো ছিল না। ঢ্যাঁড়স নিয়ে আসছি হাফ কেজি, টমেটো হাফ কেজি, শসা হাফ কেজি, 1.5 কেজি, 2 কেজি চাল, 2 কেজি আটা আর আধা কেজি ডাল। এখানে 5.5 কেজি, 2.5 কেজি, তো এই সব কিছু মিলে 6 কেজি। তো 1.5 কেজি আর হচ্ছে 4.5 কেজি মিলে 6 কেজি। আর এই যে 3টা ব্রাশ, আমি 3-4 মাস পর পর দাঁতের ব্রাশ চেঞ্জ করি। তো সব কিছুর মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নেয়, যেমন বাসন মাজার ছোবা, তারপর বলেন টয়লেটের ব্রাশ, তারপরে দাঁত মাজার ব্রাশ, এগুলো আসলে খানিকটা দিন গেলে চেঞ্জ করা আসলে উচিত। তো এটা আমি করি। তো এই জন্য ম্যাটাডোরের ব্রাশ নিয়ে এসেছি। এটা 30 টাকা করে। এমনি আমি সেন্সোডাইন আর ওরাল বি ইউজ করি। তো সেন্সোডাইন বাংলাদেশিটা আছে, ইন্ডিয়ানটা নেই। তারপরে ভালো ব্রাশ আমি পাচ্ছিলাম না, তো আমি বেশি খুঁজিনি। তো সবাই বলতেছিল যে আপু এই ম্যাটাডোরটাও ভালো, ট্রাই করে দেখেন। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। এটা হার্ড ব্রাশ, তেমন একটা সফট না। আটাটা ঢেলে নিচ্ছি, রুটি বানাতে হবে। সফট ব্রাশ দাঁতের জন্য ভালো, হার্ড ব্রাশও ভালো যাদের দাঁতে বেশি ময়লা আর কি। তো যাই হোক, এই তো আটা ঢেলে নিয়েছি, সবজিও যা চাই নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। ঢেঁড়স ভাজি করব আর তেলাপিয়া মাছ রান্না করব। দেশি মসুর ডালটা নিয়ে আসছি, ডালটাও ঢেলে নিব, চালটাও ঢেলে নিব, বাচ্চার খিচুড়ি বসিয়ে নিব। সব কিছু একে একে করে নিব আর আপনাদেরকে সাথে দেখিয়ে দিব, ঠিক আছে? তারপরেই তো আমার মাছটা ছুটে গিয়েছে, ভিজিয়ে গিয়েছিলাম। তারপর বাচ্চাদেরকে গোসল করাবো, মাছটাকে ভাজতে দিয়ে দিব। তো এই যে তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছ কিন্তু জান্নাতি মাছ। আর যাদের সন্তান হয় না, বা আমি একটা হুজুরের বয়ান শুনেছিলাম অনেক আগে, উনি বলেছিলেন যে তেলাপিয়া মাছ জান্নাতি মাছ, যারা নিঃসন্তান আছেন তাদের জন্য খুবই ভালো। তারা নিয়ত করে নিয়ম মাফিক খেলে তাদেরও বাচ্চা হবে। তো রুটিগুলো ঠান্ডা হতে দিয়েছি, আর এখানে মাছ ভেজে নিব লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ফ্রাই প্যানে। তারপর হচ্ছে এই তো পেঁয়াজ, টমেটো, মরিচ কেটে আমি ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম। মাছ ভাজার যে তেল ছিল ওটার মধ্যেই রান্না করতে দিয়ে দিব। আর হচ্ছে এই যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর লবণ দিয়ে আমি রান্না করে নিব। আদা রসুন দিব না, যেহেতু টমেটো দিয়েছি। আপনারা চাইলে আদা রসুনও দিতে পারেন, কারণ আদা রসুনটা বের করতে আমার খেয়াল ছিল না, তো যার কারণে আমি আর বের করিনি। টমেটো দিলে মাছে তেমন গন্ধ হয় না, তবে আপনি আদা রসুন খেতে পারেন। ঢেঁড়স কেটে নিয়েছি, সাথে টমেটো, আর তরকারিটা কষানোর পর ঝোলটা এখন আমি ধনিয়া পাতা আর মাছটা দিয়ে দিব। আপনারা যারা সহজেই মাছ রান্না করে খেতে চান তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা কাজে দিবে। যারা ব্যাচেলর আছেন তাদের জন্য হয়তো বা কাজে দিবে, ইজিভাবে রান্না করার জন্য আর কি। আর এখনকার ছেলে মেয়ে কোনো কথাই নেই, অল্প বয়স্ক মানুষরাও অনেক ভালো ভালো করে রান্না করতে জানে। আগে একটা সময় ছিল কেউ কিছু জানতোই না, এখন ইউটিউব, বিভিন্ন চ্যানেল দেখে, ফেসবুক থেকে মানুষ খুব সুন্দরভাবে ভালো ভালো রান্না শিখে গেছে। বাবুর্চিদের হাতের রান্নাঘরে এখন মানুষ রান্না করে গেছে। আমি তেমন ভালো রাঁধতে জানি না, তবে মাঝে মধ্যে ট্রাই করি। এই যে আমার ঢেঁড়স ভাজি আর মাছ হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।